নমস্কার। দ্য বড়ে মিয়া ছোটে মিয়া টাইটেল ট্র্যাক যেটা কিছুক্ষণ আগে ড্রপ আউট করা হয়, গানটা কেমন লাগলো? স্পেশালি গানটা কেমন লাগলো বলার আগে এখানে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফকে কেমন লাগছে? অক্ষয় কুমারের বয়স তোমাদের সকলের জানা আছে। মানুষটা একটা বাঁধা ধরা রুটিনে চলে, এখনও নিজেকে সেই লেভেলের ফিট রেখেছে। যেইভাবে তাকে স্ক্রিনে দেখা যাচ্ছে, যেরকম ডান্স করছে, যেরকম টাইগার শ্রফের সাথে তালে তাল মিলিয়ে পায়ে পা মিলিয়ে যেরকম হুক স্টেপ করছে, সেই লেভেলের এত এনার্জি এই বয়সে থেকে এই মানুষটার থেকে, সত্যি এইটা একটা পাওয়ার। মানে আমরা একটা বয়সে এসে মানে আমাদের এখন হাঁপানি ধরে যায়, এই লোকটা এরকম লেভেলের নেচে যাচ্ছে, এটা মানে শেখার উচিত এই লোকের কাছ থেকে। মারাত্মক এনার্জি। তা গানটা কম্পোজ করেছে হচ্ছে বিশাল। বিশাল এখনকার সময় সবচেয়ে ফাইনেস্ট একজন গায়ক। আর গানটা গেয়েছে হচ্ছে অনিরুদ্ধ এবং বিশাল। আর লিরিক্স লিখেছে হচ্ছে ইরশাদ কামিল। দেখো, ইরশাদ কামিল যে কটা গান লিখেছে, লেখা গান, তার প্রত্যেকটা গানই কিন্তু ভালো। এবার আমি যখনই দেখেছি গানটা শোনার আগে, আমি আগে দেখিনি গানগুলো যে অ্যাকচুয়ালি গানটা কে লিখেছে, তখন বুঝে যাই আর গানটা কে গেয়েছে, তখন বুঝে যাই হ্যাঁ এই গানটা হয়তো ভালো হতে পারে। তা তোমরা সকলেই জানো যে বড়ে মিয়া ছোটে মিয়ার একটা প্রিভিয়াস একটা যেহেতু স্টোরি আছে, যেখানে আমরা অমিতাভ এবং গোবিন্দার সেই যে পুরনো যে নস্টালজিয়া গানটা, বড়ে মিয়া ছোটে মিয়া সুবহানাল্লাহ, তা ওই যে ব্যাপারটা, ওই ব্যাপারটার এখানটাও কিন্তু রয়েছে, কিন্তু এখানে গানটাকে প্রেজেন্ট করেছে একদম অন্যভাবে। মানে তখনকার সময় দেখবে যে সমস্ত পুরনো 90s-এর যে সমস্ত গানগুলো হয়, সেগুলো তো আবার রিমেক হয়ে এখন আসছে, অনেক গানই আছে। তা সেই গানগুলো থেকে কিছুটা হয়তো কপি আসছে, কিন্তু এটাকে প্রেজেন্ট করেছে খুব সুন্দর ওয়েতে। লোকেশনগুলো যেখানে দেখা যাচ্ছে দারুণ লাগছে। আর আমার মনে হয় যে এই গানটা আরটু বেটার হতে পারতো, যেহেতু এখানে অনিরুদ্ধ গানটা গেয়েছে। অনিরুদ্ধ যদি এখানে যদি মিউজিকটা দিত, হয়তো আরও বিজিএমটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরও বেশি সেই লেভেলের হতো। কেননা জওয়ানে তোমরা দেখেছো অনিরুদ্ধের মিউজিক মানে শাহরুখকে যেভাবে প্রেজেন্ট করেছে। তা জওয়ানের উদাহরণটা এই জন্যই দিলাম, প্রায় শাহরুখ এবং অক্ষয় কুমারের বয়স প্রায় সেম সেম, মানে খুব একটা যে অনেকটা পার্থক্য এটা একদমই নয়। তা আমরা দেখেছি শাহরুখ কী লেভেলে ডান্স করেছে, গানগুলো কেমন ছিল আমরা জওয়ানে আমরা দেখেছি। তা এখানে দুজনকে ভাল লেগেছে। টাইগার শ্রফ তো বরাবরই দুর্দান্ত নাচে, এটা নিয়ে তো কোনো কথাই নেই, তার স্টেপ তো অমায়িক। তার সাথে তাল মিলিয়ে অক্ষয় কুমারকেও দুর্দান্ত লাগছে। গানটায় যে ফিলটা, যে ভাইবটা, সেটাও খুব ভালো লাগছে। আমি বলবো না খুব একটা হাইফাই লাগছে, কিন্তু গানটা শুনে বেশ একটা নাচের একটা মুড পাওয়া যাচ্ছে। তা এই বিষয়ে তোমাদের কি মতামত? গানটা তোমাদের কেমন লাগলো? সিনেমাটা আসলে বোঝা যাবে সিনেমাটা বক্স অফিসে কি ধামাকা করতে পারে। তো চলো আজকের ভিডিও এইখানেই এই অবধি শেষ করছি। তোমাদের মতামত জানিও, যারা অক্ষয় কুমারকে যারা পছন্দ করো বা যারা টাইগার শ্রফকে পছন্দ করো। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।